টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রায় ১৫০০ কর্মী তাদের চাকুরি রক্ষা এবং কাউন্সিলের প্রস্তাবিত চাকুরির নতুন শর্তাবলী বাতিলের দাবিতে আবারও ৩ দিনের ধর্মঘট পালন করছে। কর্তৃপক্ষের চাপিয়ে দেওয়া শর্তাবলীকে অযৌক্তিক দাবি করে কর্মচারীদের চাকুরি সুরক্ষা, ছাঁটাই, অবসর, কর্মঘণ্টা এবং কাজের সময়ের ক্ষেত্রে অধিকার হরণ করা হয়েছে দাবি করে শ্রমিক সংগঠন ইউনিস্কের ইউনিয়নের ডাকে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা ৩ দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কাউন্সিলের এই সিদ্ধান্তের ফলে কালো ও সংখ্যালঘু সম্প্রদায়ের কর্মীরা বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বলেছে, চাকুরির শর্ত পরিবর্তনের ফলে কর্মীদের বার্ষিক ছুটি বাড়বে এবং কারো চাকুরি যাবে না। জানাচ্ছেন বিস্তারিত জাকির হোসেন কয়েস। গত ৬ জুলাই টাওয়ার হ্যামলেটস কাউন্সিল প্রায় ৪,০০০ কর্মচারীকে চাকরি থেকে ছাঁটাই করে পুনরায় নিয়োগ দেয়। নতুন করে নিয়োগ দিয়ে চাকুরির আগের শর্তাবলী বাতিল করে নতুন শর্তারোপ করে নিয়োগপত্রে স্বাক্ষর গ্রহণের চেষ্টা করছে কাউন্সিল। তবে কাউন্সিলের কর্মীদের বড় একটি অংশ আগের শর্তাবলী বহালের দাবিতে দ্বিতীয় দফায় বুধবার থেকে একই সাথে মালবাড়ি প্লেস, রুমান রোডের আলবার্ট জেকব হাউস এবং হোয়াইট চ্যাপেলের আইডিয়া স্টোরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন শত শত কর্মচারী। All Unison members who work for Tower Hamlets Council in all departments are on strike today, tomorrow and Friday, and we were on strike for 3 days last week. Because shockingly, Labour Mayor John Biggs has used the method of sacking and re-engaging the whole workforce to impose detrimental contracts on us that we've all rejected. And he's doing this after applauding us for the essential work we've done in supporting our community throughout the COVID crisis. We are being fired and rehired under terms and conditions that we do not agree with, and we will continue striking until negotiations are made and until we have better conditions and it's equality for all. ধর্মঘট পালনকারীদের সমর্থন জানাতে রাস্তা চলাচলের সময় গাড়ি থেকে হর্ন বাজিয়ে সমর্থন প্রকাশ করেছে পাবলিক বাস, বিনের গাড়ি সহ সাধারণ মানুষ। আন্দোলনকারীরা বলছেন, নতুন টার্ম এন্ড কন্ডিশনে বৈষম্যের শিকার হবেন কর্মচারীরা। These Tower Rules proposals make inequality worse. They put money towards the top of the organisation and cut conditions towards the bottom. Tower Hamlets Council on the 6th of July sacked all of us so they could impose an inferior contract on us, an inferior contract which cuts our terms and conditions. আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন কাউন্সিলর রাবিনা খান। And the argument that John Biggs has said is that he's introducing or increasing salaries for staff and also modernising contracts. Well, actually, the staff at Tower Hamlets Council didn't want this. They don't want to modernise contracts. What they want is to make sure that their rights, their employment rights and the things that they are entitled to are upheld. কাউন্সিলের নতুন সিদ্ধান্তে বিএমই কমিউনিটির মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন আন্দোলনকারীরা। এখানে কিন্তু আমাদের যেটা একটা ব্যাপার হচ্ছে, যেটা যে স্কেলটাকে ডাউন করা হচ্ছে, এন্ট্রি স্কেল, তারপরে যেখানে সেভিয়ার অ্যালাউন্স যেটা আছে, এই অ্যালাউন্সটা কিন্তু নিয়ারলি 80% কাট করা হয়ে যাবে। এটা আমাদের বিগ ইম্প্যাক্ট হবে। এদিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক মুখপাত্র বলেছেন, চলমান উন্নয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে 1 দশকেরও বেশি সময় ধরে বহাল থাকা চাকুরির শর্তাবলীগুলো পরিবর্তন করা হচ্ছে। এই পরিবর্তনের ফলে কর্মীদের বার্ষিক ছুটি বাড়বে এবং যেসব চাকুরির জন্য লোক খুঁজে পাওয়া যাচ্ছে না সেসব পদেও বেতন বাড়বে এবং কারো চাকরি যাবে না। জাকির হোসেন কয়েস, TV1 নিউজ, লন্ডন।